কম্পিউটারে যারা পার্সোনাল ফাইল হাইড বা লক করে রাখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে যাচ্ছে। তো আজকের বিষয়টি হচ্ছে ফোল্ডার লক। তো চলুন আমরা দেখে নেই কিভাবে ফোল্ডার লক করতে হয়। তো আমি আপনাকে আজকে দুইটি উপায় দেখাবো, একটি হচ্ছে সফটওয়্যারের সাহায্যে আর একটি হচ্ছে সফটওয়্যার ছাড়া। তো চলুন আমরা প্রথমে সফটওয়্যারের সাহায্যে যেটি দেখে আসি। সফটওয়্যারের সাহায্যে লক করার জন্য আপনাকে ছোট একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে logd.exe। আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটি দিয়ে দিব। আমি এখানে ডাউনলোড সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। logd.exe তে যাওয়ার পর আপনারা এখানে যাবেন। সিম্পলি এখানে যাওয়ার পর যে ফ্রি ডাউনলোড লেখা আছে, ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা দিয়ে লক করা যায়। তো আপনি যে ফাইলসগুলো লক করতে চাচ্ছেন, দেখেন আমার এখানে অনেকগুলো ফাইলস আছে, আমি এই ফাইলসগুলো লক করতে চাই। লক করার জন্য সিম্পলি এখানে যে logd.exe যে ফাইলটা আমি ডাউনলোড করছি এটাকে এক্সট্রাক্ট করে এখানে নিয়ে আসবো। এটা আনার পর এটাকে জাস্ট ওপেন করব। ওপেন করার পর আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি 1234 দিয়ে দিচ্ছি, 1234 দিলাম। তারপর রিটাইপ করতে হবে। রিটাইপ করার পর আপনি এখানে জাস্ট প্রোটেক্টে ক্লিক করবেন, দেখবেন আপনার সবগুলা ফাইলস এটার ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ এটা প্রোটেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি এটা আনপ্রোটেক্ট করতে চান, ভালো কথা, এটা হচ্ছে একটা ট্রায়াল ভার্সন, এর জন্য আপনাকে 8 সেকেন্ড অপেক্ষা করতে হবে। যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি, 8 সেকেন্ড তো অপেক্ষা করা যায়। তারপর আপনি এখানে আনপ্রোটেক্ট করার জন্য আপনি এখানে 1234 যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন, আপনি যদি এখানে টেম্পোরারিতে রাখেন, আনপ্রোটেক্ট করেন, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলসগুলো ওপেন হয়েছে। আপনি যদি এখান থেকে কেটে দেন তাহলে কিন্তু ফাইলসগুলো আবার লক হয়ে যাবে, কারণ এটা টেম্পোরারি ওপেন করা হয়েছে। আপনি যদি এটাকে কমপ্লিটলি আনপ্রোটেক্ট করতে চান তাহলে আপনাকে কমপ্লিটে ক্লিক করে আনপ্রোটেক্ট করতে হবে। তো এখানে আমরা পাসওয়ার্ডটা আবার দিয়ে দিব। আপনি এখানে কমপ্লিটে ক্লিক করে যদি আনপ্রোটেক্ট করেন তাহলে এটা আপনার পাসওয়ার্ডটা ভুল হয়ে গেছিল। আপনি যদি কমপ্লিটে ক্লিক করে আনপ্রোটেক্ট দেন তাহলে আপনার কমপ্লিটে ক্লিক করে যদি আনপ্রোটেক্টেড দেন তাহলে আপনার এখানে সবগুলো ফাইলস কমপ্লিটলি আনপ্রোটেক্ট হয়ে যাবে। এরপর আপনাকে আবার লক করার জন্য সিম্পলি এটাকে ডাবল ট্যাপ করে পাসওয়ার্ডটা এন্টার করলেই হবে। তো চলুন আমরা দ্বিতীয় উপায়টি দেখে আসি। দ্বিতীয় উপায়টি হচ্ছে কোনো সফটওয়্যার ছাড়া একটা লিংকের মাধ্যমে আপনি যে ফাইলসগুলো লক করতে চান সেই ফাইলসে একটা নিউতে গিয়ে তারপর আপনি একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করবেন। আপনি এটার যে কোনো ইচ্ছা নাম দিতে পারেন। আমি এটাকে নাম দিলাম, এই নামটাই দিলাম, .txt রাখবেন। আর একটা ভালো জিনিস দেখে দিই, অনেকের কম্পিউটার স্ক্রিনে এই যে .txt যে লেখাটা বা ডটের পরে যে অপশনগুলো এগুলো আসে না। যে দেখেন আমার এখানে কিন্তু ডটগুলো চলে গেছে। এর জন্য আপনাকে যদি .txt বা ডট যেগুলো আনতে চান আপনাকে সিম্পলি ভিউতে ক্লিক করতে হবে। ভিউতে ক্লিক করে যে ফাইল নেম এক্সটেনশনস এটাতে ক্লিক করলে আপনার ডটের পরের অপশনগুলো চলে আসবে। তো যেহেতু আমি এটা নিউ একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করেছি, এটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক আছে। আপনাকে যে লিংকটি দেবো ওটা আপনারা কপি করে বসিয়ে দেবেন। এটা হচ্ছে গিটহাবের একটি লিংক। দেখেন এখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত এন্ড পর্যন্ত আপনাকে কপি করতে হবে। আমি কন্ট্রোল সি চেপে কপি করলাম। তারপর টেক্সট ডকুমেন্টে এটা কন্ট্রোল ভি বা নোটপ্যাডটাতে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। এখানে আপনাদের পাসওয়ার্ডটা আগে থেকে দিয়ে দিতে হবে। যদি দেখেন ইফ নট লেখা আছে, ইফ নটের পরে যে পাসওয়ার্ড গোজ হিয়ার গো টু ফেইলার আগ পর্যন্ত এই অপশনটাকে আপনি সিলেক্ট করে ডিলিট করে দিবেন। আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আমি 12345 দিলাম। 12345 দিয়ে আমি এখানে সেভ করব। সেভ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে। এরপর আপনাকে এটা রিনেম করতে হবে। .txt এর জায়গায় .bat লিখতে হবে। তো আমি .txt এর জায়গায় .bat লিখে দিব। .bat লেখার পর এন্টার দিব। এন্টার দেওয়ার পর ইয়েস দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এটা .bat ফাইল ব্যাড ফাইল হয়ে গেছে। তারপর ব্যাড ফাইলটিকে আপনারা ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট নামে একটি ফোল্ডার ওপেন হচ্ছে। এই প্রাইভেট নামে ফোল্ডারে আপনি যে ফাইলসগুলোকে হাইড করতে চান বা লক করতে চান এই ফাইলসগুলোকে আপনি এই প্রাইভেট ফাইলটাতে ঢুকিয়ে নেবেন। আমি এগুলো প্রাইভেটে নিয়ে নিচ্ছি। প্রাইভেটে নেওয়ার পর প্রাইভেটে নেওয়ার পর আপনাকে এই যে .bat যে ফাইলটা এটা ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এখানে লেখা আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লক দ্য ফোল্ডার। আপনি কি শিওর যে ফাইলটা লক করতে চাচ্ছেন? তারপরে y দিয়ে হচ্ছে ইয়েস এবং n দিয়ে হচ্ছে নো। যেহেতু আমরা শিওর আমরা লক করতে চাই, আমরা y প্রেস করে এন্টার দিব। তারপর আপনার ফাইলটা লক হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে আনপ্রোটেক্ট করতে চান তাহলে আবার ডাবল ক্লিক করে এন্টার পাসওয়ার্ড টু আনলক ফোল্ডার। আপনি যদি এখানে পাসওয়ার্ডটা দেন তাহলে আপনার আনলক হয়ে যাবে। আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম পাসওয়ার্ডটা দিয়ে এন্টার দিলে আনপ্রোটেক্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কোনো
সফটওয়্যারের ঝামেলা নেই, কোনো ওই যে ওয়েটও করতে হচ্ছে না আপনাকে, এটা সফটওয়্যার ছাড়া লক হয়ে যাবে। আর যদি আনলক করতে গিয়ে যদি আপনি ভুল পাসওয়ার্ড দেন, ধরেন আমরা পাসওয়ার্ডটা রং দিলাম, তাহলে কিন্তু আনপ্রোটেক্ট হচ্ছে না, দেখতে পাচ্ছেন। তো আনপ্রোটেক্ট করার জন্য অবশ্যই সঠিক পাসওয়ার্ড দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আমি আপনাদেরকে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।